চিশতি টিভি অনলাইন সুন্নিয়ত প্রচারে আমরা কামলে ভালা তুমি মদিনা वाला ওগো কামলে ভালা তুমি तुम्हारी जान जगत जला कामले वाला तुम्हें मदीना वाला ओगो कामले वाला तुम्हें प्राणेर नबी तुम्हें ज्ञानेर छवि तुम्हें प्राणेर नबी तुम्हें ध्यानेर छवि सपने देखा दाओ सपने देखा दाओ नूरे वाला कामले वाला तुम्हें मदीना वाला ओगो कामले वाला तुम्हें बाप बोलें ना ओगो कामले वाला तुम्हें तुम्हारी जान जगत जला कामले वाला तुम्हें मदीना वाला ओगो कामले वाला तुम्हें मदीना वाला ओगो कामले वाला तुम्हें मदीना वाला অধ্যক্ষর আয়োজিত এই কর্ণফুলী শামিরপুর যুব উন্নয়ন সংস্থা ও মহল্লাবাসীর যৌথ উদ্যোগে রমজান আলী আন্দির জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আদিমুসান মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি এদেশের আলেম জগতের নক্ষত্র সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর বিশিষ্ট লেখক ও গবেষক সুন্নিয়তের প্রথম কাতারের আলেম এই এলাকার চেরাগ গোটা চট্টগ্রামের অহংকার চট্টগ্রাম বাহার সিগন্যাল আল আমিন ভারিয়া কামিল মডেল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ উস্তাদুল উলামা আল্লামা ডক্টর মাওলানা মোহাম্মদ ইসমাইল নোমানী সাহেব কিবলা মাদাদিল্লাহুল আলী আল্লাহ পাক হুজুরের এলমে আমলে হায়াতে খিদমাতে উফরন্ত বরকত দিক সবাই বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা 16 শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত মুদাররিস উদীয়মান তরুণ বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন মুজাহিদে মিল্লাত মাওলানা ওয়াবে ফদলে আওলানা আল্লামা মোহাম্মদ জাইনুল আবেদিন কাদরি সাহেব কিবলা মাদাদিল্লাহুল আলী এতক্ষণ পর্যন্ত যিনি অত্যন্ত সারগর্ব বয়ান রেখেছেন হযরত শামির আউলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত চুপার রমজান আলী আন্দির জামি মসজিদের সম্মানিত খতিব বন্ধুবর মাওলানা মোহাম্মদ আলী আমিরি সাহেব কিবলা মাদাদিল্লাহুল আলী উদ্বোধক হিসেবে বয়ান রেখেছেন শামিরপুর মীর জামি মসজিদের সম্মানিত পেশ ইমাম হাফেজ মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব সহ মাওলানা নাসরউদ্দিন কাদরি সহ অসংখ্য উলামায়ে কিরাম সামিঈন ইজাম ওদিগের মুরব্বিনী কিরাম আমার বাবার বয়সের মুরব্বিরা সমবয়সের বায়ু বন্ধুরা পর্দার আড়ালে মা এবং বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে আপনাদেরকে এই ঝড় বর্ষার মৌসুমে আকাশের অবস্থাকে ভালো করে দিয়ে যে মহান আল্লাহ আমাদেরকে বিশ্বের যে করোনা মহামারী চলছে এই মহামারীতে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর ঘরের আঙ্গিনায় বসে কয়েকবার আল্লাহর হাবিবের শানে দুরূদ শরীফ পড়ার জন্য যে মনিব তৌফিক দিয়েছেন ওই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ আর একটু মহব্বতে আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবের পবিত্র চরণ মোবারকে লক্ষ কোটি সালাতু সালাম জানাচ্ছি। রব্বুল আলামিন যেন মেহেরবানি করে আমাদের সালাতু সালামটুকু দয়াল নবীজির কদম মোবারকে যেন কবুল করে নেন। সবাই বলেন আমিন। একটু মহব্বতে বলেন না আমিন। মাহফিল ইন্তেজামিয়া কমিটি, শামিরপুর যুব উন্নয়ন সংস্থা ও মহল্লাবাসীর শুকরিয়া আদায় করছি। জিনাদের অক্লান্ত পরিশ্রমে, জিনাদের নেহায়ত একেবারে মশাক্কত পরিশ্রম করে যারা আল্লাহর হাবিবের মাহফিলকে সাজিয়েছেন, এই নান্দনিক পরিবেশ যারা বানিয়েছেন, আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন, আমি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ পাক যেন তাদেরকে কবুল করে। সবাই বলেন আমিন। রবিউল আউয়াল শরীফ আগমন করেছে। রবিউল আউয়াল আগমন করলেই আমাদের দেশে কতক মানুষ আলেম নামদারি জ্ঞান পাপী এরা মিডিয়ায় বসে, টিভিতে বসে, অনলাইনে অফলাইনে বসে মিলাদুন নবীর বিরুদ্ধে বলতে বলতে মুখে ফানা তুলতেছে, ঠিক কিনা? কিন্তু এরপরেও কি মিলাদুন নবী বন্ধ আছে? মিলাদুন নবী বন্ধ নাই। এরা যত মিলাদুন নবীর বিরুদ্ধে বলুক, যতই করুক, যতই বলুক, তারা ধ্বংস হবে, তারা বন্দী হবে, মিলাদুন নবী বন্ধ হবে না, ঠিক কিনা বলেন? আপনি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় খবর নিয়ে দেখেন না, শত শত মাহফিল ডেলি হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। শুধু বাংলাদেশের চট্টগ্রাম নয়, যারা অন্তত বহির্বিশ্বের খবর রাখেন, বিশ্বের প্রায় 100-র উপরে কান্ট্রিতে এইবারে জ্যৈষ্ঠ জুলুস ঈদ মিলাদুন নবী একেবারে জাঁকজমক ভাবে পালন করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা মিলাদুন নবীর বিরুদ্ধে বলতেছে তাদের রাজধানী সৌদি হয় না, এটার রাজধানী হড়ে সৌদি, মক্কা মদিনা নয়, সৌদি আরব। সৌদি আরব তাদের মূল জায়গা। তারা আমাদেরকে প্রত্যেকটা কথায় কথায় সৌদি আরবের দোহাই দেয়, ওখানে এটা নাই, এটা নাই, এটা নাই। ওখানেও এইবারে 3 দিন পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে আমার নবীর মিলাদুন নবী পালন হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা এরা যাদের কাছ থেকে টাকা এনে এনে মাদ্রাসা চলায়, তোমাদেরকে যারা টাকা দেয়, এরা এখন মিলাদুন নবী পালন করতেছে। সুবহানাল্লাহ। মিলাদুন নবী আমার নূরুন নবীর, এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ। আলহামদুলিল্লাহ বলেন। যারা বিরুদ্ধ করবে
তারাই ধ্বংস হবে, তারাই বন্ধ হবে, তারাই বন্দী হবে, তারা শেষ হবে। মিলাদুন নবী শেষ হবে না কিয়ামত পর্যন্ত। একজন মুমিন থাকলে একজন মুমিনে আমার রাসূল পাকের মিলাদ পালন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটাই আমাদের মনের আশা এবং কামনা, ভরসা। আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন। কষ্ট লাগে? আপনাদের এলাকার চেরাগ বসে আছে স্টেজে, হাজার হাজার আলেমের উস্তাদ আল্লামা ডক্টর ইসমাইল নোমানী সাহেব বসে আছেন। এলাকার চেরাগ, আলেমদের চেহারা দেখলে ইবাদত। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর কোরআন দেখা ইবাদত, আলেমের চেহারা দেখা ইবাদত, খানে কাবা দেখা ইবাদত, পিতা মাতার চেহারা দেখা ইবাদত। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আপনারা অত্যন্ত ভাগ্যবান। এই শামিরপুর এলাকায় অনেক বড় বড় আলেমরা আছেন, ঠিক না? আল্লাহ পাক হুজুরদের হায়াতে বরকত দান করুক, আমিন বলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ওয়া কারখশ খায়রান আগসনি ইয়া রাসূলুল্লাহ পরেশানম পরেশানম আগসনি ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। কিন্তু মুসলমান মিলাদুন নবীর জুলুস হয়েছে, হচ্ছে, আগামীতেও হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, হুজুর বসে আছে, আমরা মিলাদুন নবী নির্দিষ্ট টাইমে করি না, একদিন করি না, এক মাসে করি না। আমরা মিলাদুন নবী সারা বছরে পালন করি, ঠিক কিনা বলেন? সারা বছরে আমরা কি করি? প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমরা মিলাদুন নবী পালন করি সারা বছরে। আলহামদুলিল্লাহ। এরা আমাদেরকে ইলজাম দেয়, বলে নির্দিষ্ট সময়ে রবিউল আউয়াল মাস আসলে মিলাদুন নবী করো। শামিরপুর যুব উন্নয়ন সংস্থা মহল্লাবাসী নির্দিষ্ট সময়ে করো। আরে বেটা, আমরা নির্দিষ্ট সময়ে করি ঠিক আছে, কিন্তু আমার মুস্তাফাকে আমরা সারা বছরে স্মরণ করি, ঠিক কিনা? তবে কথা হচ্ছে নবীর মিলাদে সবাই আসতে পারবে না। নবী যাকে ভালোবাসে, আল্লাহ নবী যাকে কবুল করেছে, তারাই রাসূলুল্লাহ পাকের মিলাদ করতে পারবে, ঠিক কিনা বলেন? না হয় আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা এরা তো মক্কার মানুষ। সিদ্দিক আকবর উনিও তো মক্কার মানুষ, ওনাকে কবুল করেছে আর তাদেরকে কবুল করে নাই। সিদ্দিক আকবর জান্নাতের মেহমান হয়েছে আর তারা জাহান্নামে গিয়েছে, ঠিক কিনা? আল্লাহর নবী, আমার নবী, হায়াতুন নবী এলান করছেন, উম্মতরে আমার নবী বলছে, ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু ওয়া লা ইউতিদ দীনা ইল্লা মান ইউহিব্বু। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে, আল্লাহর নবী, আমার নবী, হায়াতুন নবী এলান দিচ্ছে, উম্মত দুনিয়ার দৌলত, দুনিয়ার নিয়ামত, টাকা পয়সা, ধন সম্পদ, বিল্ডিং বাড়ি, জায়গা জমি, ব্যাংক ব্যালেন্স, কোটিপতি, এমপিগিরি, চেয়ারম্যানগিরি, মেম্বারগিরি, প্রিন্সিপালগিরি, টিয়ানোগিরি, ইয়ানোগিরি, বাদশাগিরি, আল্লাহ সবাইকে দে। যাকে ভালোবাসে তাকেও দে, যাকে ভালোবাসেন না তাকেও দে। সুবহানাল্লাহ বলেন না? কোটি টাকার মালিক যেমন মুসলমান আছে,
তেমন হিন্দুরাও আছে না? নাই, বরঞ্চ দুনিয়ার সম্পদ হিন্দু খ্রিস্টানদের কাছে আরো বেশি আছে, ঠিক কি না বলেন? দুনিয়ার দৌলত, দুনিয়ার নিয়ামত, আমার নবী যে বলছে দুনিয়ার নিয়ামত সবাইকে দেয়, আল্লাহ যাকে ভালোবাসে তাকেও দেয়, যাকে ভালোবাসেন না তাকেও দেয়, যাকে ভালোবাসে তাকে দে পরীক্ষা নেওয়ার জন্য। ওই সিদ্দিক আকবরকে আমার আল্লাহ সম্পদের মালিক বানিয়েছেন। মায়েশা সিদ্দিকে বলেন, আমার বাবা সিদ্দিক আকবর নবীর প্রেমে 1 2 3 টাকা না, সেই সময়ে 40,000 দিনার নবীর প্রেমে কুরবান দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নূর নবীজির রওজা শরীফ সোনার মদিনা, নূর নবীজির রওজা শরীফ সোনার মদিনা, সিদ্দিকে আকবর ছিলেন নবীর দিওয়ানা, সিদ্দিকে আকবর ছিলেন, বলেন না, সিদ্দিকে আকবর ছিলেন। নূর নবীজির রওজা শরীফ সোনার মদিনা, নূর নবীজির রওজা শরীফ সোনার মদিনা, সিদ্দিকে আকবর ছিলেন নবীর দিওয়ানা, সিদ্দিকে আকবর ছিলেন নবীর দিওয়ানা। সালাতুল্লাহ। বন্ধুরা, দুনিয়ার নিয়ামত, দুনিয়ার দৌলত, কোটি টাকার মালিক আল্লাহ সবাইকে বানায়। যার কাছে ঈমান আছে, যার কাছে ঈমান নাই, সবাইকে দুনিয়ার দৌলত দেয়। যাকে ভালোবাসে আল্লাহ তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেয়। তার মানে সিদ্দিক আকবরকে, ফারুক আজমকে, ওসমান গনিকে আল্লাহ পাক সম্পদ দিয়েছিলেন ভালোবেসে। আর আবু জাহেল, উতবা, সাইবা, সাদ্দাত, হামান, কারুন, ফেরাউন এদেরকে সম্পদ দিয়েছিল কে ভালোবেসে? ভালোবেসে না। নবীজি গভীর মনোযোগ, নবীজি বলেন, উম্মত আল্লাহ পাক দুনিয়ার দৌলত সবাইকে দেয়, যাকে ভালোবাসে তাকেও দেয়, যাকে ভালোবাসেন না তাকেও দেয়। কে তো ওয়ালা ইউতিদ্দিনা ইল্লা মান ইউহিব্বু। উম্মত রে শোনো শোনো, যেটার নাম দিন, যেটার নাম ধর্ম, যেটার নাম সুন্নিয়ত, যেটার নাম নবীর গোলামি, যেটার নাম নবীর প্রেমিক, আল্লাহ সবাইকে বানায় না, সবাইকে বানায় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক সবাইকে বানান না। মিলাদুন নবীর প্রেমিক, জশ্নে জুলুসের প্রেমিক সবাইকে বানান না। ওসফাত, গরিব নামাজ, সেনচাস রেকুটের গোলাম সবাইকে বানান না। হযরত শামির আউলিয়ার প্রেমিক সবাইকে বানান না। ওয়ালা ইউতিদ্দিনা ইল্লা মা ইউহিব্বু। স্পেশাল ভাবে আল্লাহ যাকে যাকে ভালোবাসে তাকে তাকে দিন ধর্মের প্রেম দান করে। দুনিয়ার সম্পদ সবাইকে দেয়, কিন্তু দিন ধর্ম সবাইকে দেয় না। দিন ধর্ম ওই ঠাক্ক মাথা মন্ত্রী, কি মাথা? মাথা না কি মাথা? ঠাক্ক মাথা, ছাত্রের সমানের গোল্লা ও ঠাক্কর হল্লা। কি ছাত্রের সমানের গোল্লা, ঠাক্কর হল্লা। না ছাত্রের সমানের গোল্লা, ঠাক্কর হল্লা। এটার নাম বলে মুরাদ হাসান, জাহান্নামের কীট। এটা তো বলে ইসলাম গম নলাগের। নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে বেটা, তুমি তাকওয়ালা, তোমার ইসলাম লাগবে না। ইসলাম তুমি কেন? তোমার কপালে তো ইসলাম থাকতে হবে। আমার আল্লাহ তো তোমার কলমে ইসলামের প্রেম দেয় নাই, কারণ তুমি তো জাহান্নামের কি, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ।
বাবা ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, কিন্তু টাক্কো থাকতো মাত্র না। এটাতে নাই নাই দিন নাই, ধর্ম নাই, শরীয়ত নাই, শরীয়ত নাই, হায়া নাই, লজ্জা নাই, মাথা চুলো নাই, মাথা চুলো নাই। ইটার এই হওয়ার নামে ইমানে ফরজ কি? এই 90% মুসলমানদের দেশে, পীর আউলিয়ার দেশে, 360 আউলিয়ার বাংলাদেশ, চট্টগ্রামের বারুলিয়ার বাংলাদেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মখদুমের দেশ, শাহজালালের দেশ, শাহ মীর আউলিয়ার দেশ, বাবা শাহ আমানত দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ঠিক কিনা বলেন ভাইরা? ইসলাম থাকবে, কিন্তু টাক্কো থাকতো না, কারণ তার কপালে তো আল্লাহ দিন ধর্ম দেয় নাই। ঠিক কিনা? তার কপালে। তুমি ইসলাম কি বুঝো? তুমি ইসলাম বুঝলে তুমি সেই কথা বলতে না। বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আমার হুজুর ইসমাইল, ডক্টর ইসমাইল নোমানী সাহেব, উনি তো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখপাত্র। আল্লামা ডক্টর ইসমাইল নোমানী সাহেবকে নিয়ে আমি বলতে চাই, বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আমরা পরামর্শ রাখবো, এই সমস্ত চোর বাটপারকে যদি আপনি মন্ত্রিত্বে রাখেন, আপনার গদিতে কিন্তু আগুন লাগবে। ঠিক কিনা বলেন? এই সমস্ত সোসাইটি তো হত্যা করতে এটা কি গম মানুষ নাই? এত এর সেটিং দিলে বলটু এই হত্য মন্ত্রী মানুষ তো না ভারত সরকার এটা বলে, এটা হন মন্ত্রী, তত্ত্ব প্রতিমন্ত্রী, তো তত্ত্ব ইয়েন দিলে দিনে বনভূত, এটা তত্ত্ব দিয়ে বলে তোয়ে দেয় দেশের ইসলাম দেখতে নয়। এই দেশের প্রধানমন্ত্রী মুসলমান, এই দেশের মাননীয় স্পিকার মুসলমান, এই দেশের রাষ্ট্রপতি মুসলমান, এই দেশের রাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান। ঠিক কিনা বলেন? তো কতন ডাটার বাচ্চা বাড়ি বহুত দিন বাদে আল্লাহ তাকে হেদায়েত দান করুক, আমিন বলেন। আমরা দোয়া করছি তার জন্য, তার বালাই কামনা করছি। ঠিক কিনা? তুমি ইসলাম কি বুঝবা? ইসলাম পৃথিবীতে একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সহমর্মিতার ধর্ম, ইসলাম মায়ার ধর্ম, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই পৃথিবীতে ইসলাম সবার অধিকার প্রতিষ্ঠা করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কিনা? ইসলাম অধিকার প্রতিষ্ঠা করেন না কার? যাই দেখাই দাও। এই দেশে আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ ইসলামের মাধ্যমে এই দেশের নির্যাতিত, নিষ্পেষিত, আপনার অবাঞ্ছিত, আপনার অবহেলিত যত গরিব দুঃখী মেহনতি মানুষ আছে, শুধু তাই না, ইনসান, হাইওয়ানাত, জামাদাত, নাবাতাত, হাদারা, সাহারা, সমস্ত কিছু কীট পতঙ্গ পর্যন্ত, পশু পাখির পর্যন্ত অধিকার আমার ইসলাম প্রতিষ্ঠা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তোমাদের সেকুলারিজম, তোমরা যে একটা নাস্তিক্যবাদ আছো, তোমাদের নাস্তিক্যবাদে এই দেশে শুধু মানুষদেরকে নাস্তিক বানিয়েছো। আমাদের ইসলাম মানুষদের অধিকার প্রতিষ্ঠা করেছে। সুবহানাল্লাহ। মায়ের অধিকার কে দিয়েছে? কথা বলেন। মেয়েদের অধিকার ইসলাম দিয়েছে, বাবার অধিকার ইসলাম দিয়েছে, ছেলের অধিকার ইসলাম দিয়েছে, গরিবের হক কে দিয়েছে? ইসলাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, আল্লাহর নবী, আমার নবীর কাছে একজন সাহাবী আগমন করলেন। নবীর কাছে একজন সাহাবী আগমন করলেন। ওনার পকেটে একটা পাখির বাচ্চা আছে। সুবহানাল্লাহ। দেখেন না আমার নবী কি কি দিয়েছেন। হায়াতুল নবীর দরবারে সাহাবী তশরিফ এনেছে।
সাহাবীর পকেটে একটা পাখির বাচ্চা নড়াচড়া করছে, কিচিমিচি করে চিল্লে কিচিমিচি করতেছে। নবীর কাছে আগমন করলেন। নবী একবার সাহাবার দিকে তাকায়, আর একবার পকেটে পাখি আওয়াজ করতেছে, পাখির বাচ্চার দিকে তাকায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন দ্য মিন টাইম ওই সাহাবী জিনার পকেটে পাখির বাচ্চা আছে, হঠাৎ করে উড়াল মেরে ওই বাচ্চা পাখির মা পাখি এসে সাহাবীর মাথার উপর বসে গেল। সুবহানাল্লাহ। দেখেন না আমার নবীর ইসলামের আদর্শ। সাহাবী পকেটে পাখির বাচ্চা নড়তেছে, চিচিমিচি করে ডাকতেছে। আমার নবীজি বললেন, সাহাবী তোমার পকেটে কি? বলে, হুজুর পাখির বাচ্চা। সেই সময়ে বাচ্চা পাখির মা পাখি এসে সাহাবীর মাথার উপর বসলো। ওই পাখি মাথার উপর বসে পাখি দুই ডানা নেড়ে নেড়ে আমার নবীর দিকে তাকাচ্ছে। আল্লাহর নবী কিন্তু পাখির জবানের কথা আমার নবী বুঝেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমার নবীকে আউতিতু জাওয়ামিউল কালিম, আমার নবীর কাছে সমস্ত এলেম আছে। সমস্ত নবীদের কাছে আদম থেকে ঈসা ইসলাম পর্যন্ত तमाम আম্বিয়া কিরামের কাছে যত মুজিজা ছিল, যত এলেম ছিল, হালম ছিল, আমার নবীর কাছে সমস্ত এলেমের সমাহার। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার নবীজি বললেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাহবুহা। উম্মত আমি নবী तमाम এলেমের শহর। আমার নবীর কাছে तमाम এলেম আছে। পাখি কি বলতে চায় আমার নবী জানে কিনা? কথা বলেন না। শুধু জানে না, কলবের খবরও নবী জানে। কিসের খবর? ইন্নী লারা রুকুআকুম ওয়া সুজুদাকুম ওয়া খুশুআকুম ওয়া খুদুআকুম। আমার নবী যে বলছে, সাহাবা আমি তোমাদের পেছনে আমি নামাজ পড়াই, সামনে আমি পেছনে আমার মুক্তাদির সিজদা দেখি, রুকু দেখি। শুধু তাই না, আমি তোমাদের কলবের খবরও জানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এনে বড় দুর্বরি উল্টো মাল্টো হলে দৌড়িব। হুজুর তো বড় দূর। তোমার আল্লাহ তোমার ফোয়া, কে আল্লাহ বাপ, কে আল্লাহ চাচা, কে আল্লাহ জেডা, কে আল্লাহ ভাই, কিন্তু আর আল্লাহ তো বড় দূর। আলহামদুলিল্লাহ। এখন না সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম উম্মনা জোকে নবিলাম দয়াল নবীর জিয়ারত আজ কেন বিলম্বন দয়াল নবীর জিয়ারত আজ কেন বিলম্বন আজ কেন বিলম্বন দয়াল নবীর জিয়ারত গেলে বুঝবি মদিনাটা আসল জান্নাত ও মন গেলে বুঝবি মদিনাটা আসল জান্নাত মদিনা যে দেখেছে জান্নাতের স্বাদ সে পেয়েছে জান্নাতের স্বাদ সে পেয়েছে পরকালে পাবে না সে পাপের কেসারত গেলে বুঝবি মদিনাটা আসল জান্নাত সালাতুন বন্ধুরা আমার নবীর সামনে এসে সাহাবার মাথার উপরে মা পাখি এসে বসলেন। নবী একবার মা পাখির দিকে তাকায়, আরেকবার নবীজি সাহাবার পকেটে বাচ্চা আছে বাচ্চার দিকে তাকায়। মা পাখি মনে মনে খেয়াল করেছেন, মা পাখির বিশ্বাস হলো, মা পাখির আকীদা হলো আমার মনের বেদনা
পৃথিবীর কোন কেউ যদি মিটাইতে না পারে, এই নবী আখিরুজ জামান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুঃখ কষ্ট লাঘব করতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওবা কোন মধুর বাণী নিয়ে এলো মরুর, কোন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি, বিশ্বজাহান তারি রূপে মেলল আবার কি। ধনী গরিব নাই বিদাবেদ সব সমান বলো প্রবে, আদম হাওয়া হতে পয়দা, আদম হাওয়া হতে পয়দা, এ স্মরণ রাখি কোন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি। সালাতুন ইয়া আমার ভাইয়েরা, আমার নবীর দিকে মা পাখি পিল পিল করে তাকিয়ে আছে। আমার নবী নূরুন নবী হায়াতুন নবী দিকে তাকাইয়া ইলতিজা করলেন, মনে মনে আশা করতেছে নবী আমার কষ্ট লাঘব করতে পারবেন। আমার নবী সাহাবাকে বললেন, ওগো সাহাবা, ওগো সাহাবা। আমার ভাইরা, কোথা সাহাবার পকেটে পাখি আছে, পাখির বাচ্চা আছে, মা থাকতে পারে নাই। মা গন্ধ নিয়ে এসে বাচ্চার পাশে এসে মা দাঁড়িয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা রে, মা সবচেয়ে বড় জিনিস। যার মা নাই সে জানেন মা কত বড় নিয়ামত। মা পৃথিবীর কাছে, মানুষের কাছে, আমার কাছে, আপনার কাছে মা সবচাইতে বড় দামি জিনিস। ঠিক কিনা বলেন? কত বলেন ঠিক কিনা? বন্ধু মনে রাখবেন, মনে রাখবেন, বনে বসবাস করে পশু পাখি, বনে বসবাস করে বাঘ, সিংহ, এগুলো তো হিংস্র প্রাণী। বাঘের অন্তরে দয়া মায়া আছে নাকি? কথা বলেন না। বাঘের অন্তরে দয়া মায়া নাই। কে তো বাঘের অন্তরে দয়া মায়া নাই, ছিঁড়ে পেটে মানুষকে খেয়ে ফেলে। কিন্তু আপন বাচ্চার জন্য ওই বাঘের অন্তরেও কিন্তু দয়া আছে। ঠিক কিনা বলেন? আপন বাচ্চার জন্য সে বাঘ আমার জন্য কিন্তু নির্দয়া, আপন ছেলের কাছে অনেক দয়াময়। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে, মা পৃথিবীতে বড় জিনিস। মা নবীর সাহাবীর মাথার উপরে বসে ছেলের জন্য আকুতি মিনতি করতেছে। আমার নবী নূরুন নবী হায়াতুন নবীর কাছে নবীর আম্মা জানের কথা মনে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার নবী পৃথিবীর জমিন আগমন করে 6 বছর বয়সে নবী দুনিয়া আসার আগে বাবাও হারালেন, দুনিয়াতে এসে মা হারালেন। আমার নবী দুনিয়াতে নবী এতিম ছিলেন, গরিব ছিলেন। আল্লাহর নবীর জন্য বাইরা আমার নবী, আপনার নবী নূরুন নবী, উম্মতরে আমার নবী নূরুন নবী হাদিস রওয়ায়াত করছে। হাদিস বলছেন ইমাম মুনজিরি আত-তারগিব ওয়াত তারহিবের দ্বিতীয় খণ্ডে নোট করেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরহামুল আয়তামা আকরিমুল গুরবা, আকরিমুল গুরবা আরহামুল আয়তামা। উম্মত তোমরা বেশি বেশি গরিবদেরকে সম্মান করবা। কাদেরকে? কথা বলেন কাদেরকে? গরিবদেরকে সম্মান করবা। নবী সম্মান করতে বলেছে কাদেরকে? আমার নবী বলছেন উম্মত তুমি বেশি বেশি গরিবদেরকে সম্মান করবা। ওয়ারহামুল আয়তামা, সমাজে যারা এতিম আছে, যার বাবা নাই, যার মা নাই, এতিম মানুষ, এতিমকে তোমরা বেশি দয়া করবা আর গরিবদেরকে সম্মান করবা। বাবা ও স্বামীরপুরের আমার ভাইয়েরা, আমার বাবারা, বর্তমান সমাজে গরিবের সম্মান আছে নাকি? আছে? গরিবের সম্মান আছে? গরিবের সম্মান নাই, গরিবের সম্মান নাই। আড়ল্লাতে গাড়র কিল, যার খোয়ালে রাজতিল। যার কাছে টাকা আছে, যার কাছে ক্ষমতা আছে, মানুষ
মুখাফাতা শাররিহি সাল্লামা আলাইহি মুখাফাতা শাররিহি মানুষ সালাম দে ডড ফসলারে ডড নেতারে সালাম দের ওদ সালাম ন দিলে মামলা তিনন বরি দিব মাতো না আমার নবী সেটাই বলে উম্মত একটা সময় আসবে মানুষ মানুষকে সালাম দিবে মামলার ভয়ে কিসের ভয়ে মুখাফাতা শাররিহি হদ ইতর ফারা সালাম কানো দে হদ ওদের ডাড়া হরা দিদের মামলা তিদের বরি দে নাউজুবিল্লাহ না বাস্তব চলছে কাহিনী বর্তমানে বাস্তব চলছে আর বদ্দা লেখার নাম্বার আছিল আর বাসকালী ফুসুরি 11 নম্বর 2 নম্বর ওয়ার্ড আর বদ্দার বডিগার্ডর গড্ডা হাতি আসাম দিয়ে আর বদ্দারে আর বাস্তব কাহিনী ও ভাই হরদে মানে আদর্শ নাই তো হায়াতুন নবী বলে উম্মত গরিবদেরকে বেশি সম্মান করবা এতিমদেরকে মায়া করবা ফাইন্নি কুনতু ফিস সাগারে ইয়াতীমান আমি নবী ছোটকালে ইতিম ছিলাম ফিস সাগারে ইয়াতীমান ওয়া ফিল কিবারে গরিবা আমি নবী ছোটকালে ইতিম ছিলাম আর আমি নবীর জীবন পুরা গরিবের জীবন জোরে বলেন না সুবহানাল্লাহ আমি নবীর জীবন গরিবের জীবন নবী ছাড়া নাই সাহারা জান দুনিয়া ভালা নবী মোদের নয়ন মনে নবী গলার মালা নবী ছাড়া নাই ফরত গদ তোরবে আর গলা ভাঙানো তোরা আজ তোর দেখাইতে মাঝে গলা ভাঙানো নবী ছাড়া নাই সাহারা জান দুনিয়া ভালা নবী মোদের নয়ন মনে নবী গলার মালা নবী ছাড়া নাই সাহারা হেরা গুখায়াল্লার হাবিব নবী কামলি ভালা উম্মত বল নবী উম্মত বল নবী কান্দন মদিনা ভালা নবী ছাড়া নাই সাহারা নবী ছাড়া নাই সাহারা জান দুনিয়া ভালা নবী মোদের নয়ন মনে নবী গলার মালা নবী ছাড়া নাই সাহারা সালাতুন ইয়া বন্ধুরা আমার নবী সাহাবাকে বলেন এই সাহাবা তোমার পকেটে পাখির বাচ্চা আছে মা কাঁদতেছে তুমি বাচ্চা ছেড়ে দাও আমার নবীর কথায় সাহাবা পাখির বাচ্চাটা ছেড়ে দিল মা আমার নবীর সামনে একটু মাথা নামাইয়া মাথা নিচু করে আমার নবীকে সালাম দিয়ে পাকে আনন্দিত হয়ে বাচ্চা নিয়ে আপন নিরে চলে গিয়েছেন সুবহানাল্লাহ ওগো বাইরে বলতে চেয়েছিলাম আমার নবী নূরুন নবী এসে পৃথিবীর জমিনে মানব দানব হাইওয়ানাত নাবাতাত জামাদাত আমার নবী এসে সবার অধিকার নিশ্চিত করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ নবী এসে সবার অধিকার নিশ্চিত করেছেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আমরা বলি নাই আমাদের কথা বাদ দেন কোরআন সুন্নাহ কোন আপাতত রাখেন হিন্দু ভাই যারা আছে হিন্দু ভাইদের বই আছে ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ব রামায়ণ গীতা আছে এরা তো তাদের বই তারা পড়ে না
হিন্দুদের কাছে আমরা চ্যালেঞ্জ করলাম, ও হিন্দু ভাইরা, তোমাদের ধর্মীয় গ্রন্থ আছে, ঋগ্বেদ আছে, সামবেদ আছে, যজুর্বেদ আছে, অথর্ববেদ আছে, কিন্তু তোমরা এখনো পর্যন্ত হাজার হাজার ব্রাহ্মণ যদি একত্রিত করা হয়, একজন ব্রাহ্মণও একটা গীতা মুখস্থ বলতে পারবে না, ঠিক কি না বলেন? একটা গীতা শুরু থেকে শেষ পর্যন্ত একটা বেদ, সংস্কৃতি ভাষার বেদ, তাদের ধর্মীয় বই এরা মুখস্থ বলতে পারে না, কিন্তু আল্লাহ পাক আমার নবীর সাদকায়ে কোটি 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 উম্মতের বাচ্চাদের উম্মতের সিনায় আল্লাহ পাক কোরআনকে মাহফুজ রেখেছে। ও হিন্দু ভাইরা, তোমাদের হিন্দুদের বইয়ের ভিতর আছে চাঁদবে স্বর্গবতে শান্তি রূপে ওম নমস্তস্যে নমো নমো অল্লং প্রণম ব্রাহ্মণ শ্রেষ্ঠং দুষ্টং অল্ল রসল্ল মুহাম্মদং কংবরচ্চ আদল্ল বাকিনে বুকুম অল্ল বুকনিকেতম এতর মেন্তনে চাদাসে সমন্বিত মুহাম্মদং দ্বিতীকেত শিষ্য শাখা সমন্বিত আসুরসং হাহিরি হুহরং অল্ল অল্লং ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার চট্টগ্রামের কর্ণপুরের স্বামীরপুর বাইরে আমার হিন্দু বাইরে, তোমরা শুনে নাও না, তোমাদের বেদের ভিতরে বলছে 570 খ্রিস্টাব্দে খাজা আব্দুল্লাহর ঘরে মা আমিনার কোলে মক্কা নগরীতে আল্লাহর নবী আমার নবী নূরুন নবী হায়াতুন নবী তশরিফ এনে রবিউল আউয়াল 12 তারিখ তশরিফ এনে আমার নবী নূরুন নবী তশরিফ এনে অশান্ত পৃথিবীকে শান্ত বানিয়েছেন। ওই নবীর কদমে আমরা হিন্দুদের হাজার সালাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি টাক্কো ইসলাম কি বুঝো? হিন্দুরা তুমি যাদের মন্দিরে পূজা দিতে যাচ্ছ, তাদের কিতাবে বলা হয়েছে আমার নবী নূরুন নবী এসে অশান্ত পৃথিবীকে শান্ত বানিয়েছেন, পৃথিবীর মানবতা দাবানলকে নিভাইয়ে দিয়ে আমার নবী জান্নাতের সমাজ কায়েম করেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। अरे बुत कदा काबा बना काबर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जुड़े जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अरे बुत कदा काबा बना बुत कदा काबा बना कबर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। वो नबी प्यारे नबी राह हक बतलाने वाला, और जिसने तुम्हें पैदा किया खुद वो भी शहीदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। सुना दुनिया তাহলে বাবা আমার ইসলাম কি দেন নাই? আমার ইসলাম তো সব দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার ইসলাম সব দিয়েছে, এজন্য ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম থাকবে, ইসলাম ছিল, ইসলাম আছে। এই দেশ আমাদের দেশ 72 সংবিধানে ফিরে যাবে না, মদিনার সংবিধান ইনশাআল্লাহ দেশ চলবে, ঠিক কি না বলেন? এটা আমরা আশা রাখতে পারি, এটা আমরা আশা রাখতে পারি। আমার আল্লাহ চাইলে আমাদেরকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টকে আমার আল্লাহ চাইলে ক্ষমতায় বসাইতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তখন মদিনার সনদ অনুযায়ী আমার রাসূল পাকের দেয়া সুন্নতে রাষ্ট্র পরিচালনা হবে। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন। আমার কথা ছিল বাবা, দুনিয়ার সম্পদ সবাইকে দেয়, হিন্দু বৌদ্ধ জুম্মা চাকমা ইহুদি নাসরা বুদ্ধিস্ট সবার কাছে দুনিয়ার সম্পদ আছে, কিন্তু আখিরাতের সম্পদ সবাইকে দেয় না।
আখিরাতের সম্পদ সবাইকে দেয় না, একমাত্র আল্লাহ যাকে ভালোবাসে তাকে দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসে তাকে দান করে। আজকে শামিরপুর যুব উন্নয়ন সংস্থা মহল্লাবাসী প্রমাণ দিয়েছে, আমার নবী আমার আল্লাহ কর্তৃক আমরা পছন্দিত ব্যক্তি হওয়ার কারণে আজকে আমরা নবীর মিলাদ আয়োজন করতে পেরেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে, এ আমার বান্দারা, আল্লাহর কোরআন বলতেছে আমার বান্দারা শোনো। আল্লাহ বলে, পৃথিবীর জমিনে যত কাফের বেঈমান আছে, যারা ঈমান আনে নাই, ঈমান আনে নাই, কাফের বেঈমান ইহুদি নাসরা আছে, এদের ভালো কর্ম আমালুল কাফরাতি হাবাম মানসুরা, কাফেরদের কোনো কাজ আখিরাতে কাজে আসবে না। যেহেতু ঈমান নাই, কি নাই? ঈমান নাই। এরা যত ভালো কর্ম করুক, করুণায় সেবা দিচ্ছে, মানুষের ঘর বেঁধে দিচ্ছে, কি বলেন, এরা এনজিও এখানে কিছু ভালো কাজ করতেছে, আবার কিছু সুদ ঘুষ লাগাচ্ছে, এমন আছে না নাই? এরা যত ভালো কাজ করতেছে, কিন্তু এদের ভালো কাজের কোনো প্রতিদান কবরে হাসরে পাবে না। কারণ আমার নবী এসে, আমার নবীর ইসলাম এসে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এই আয়াতে আমার নবীর ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, অন্যান্য সমস্ত ধর্মগুলোকে সব বাতিল করে দিয়েছে, ঠিক কি না? সুতরাং ওয়ালা তুমিনুন্না, আমার নবীর প্রতি ঈমান আনতে হবে, আমার নবীর প্রতি ঈমান আনতে হবে, এবং আমার নবীর দিন ধর্মকে সাহায্য করতে হবে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার নবীর প্রতি ঈমান আনয়ন করে, তাহলে তারা কি হবে? তারা মুমিন হবে। মুমিন হলে নামাজ, রোজা, হজ, যাকাত যত আছে, কোরআন তেলাওয়াত, ইবাদত, বندگی, সবটুকুন ইবাদত আমল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের প্রতিদান দিবেন। ওয়া আযামা আজরা, আর বাড়াইয়ে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো বাড়াইয়ে দেবেন। কিন্তু সেক্ষেত্রে ভিন্ন হয়েছে আবু লাহাবের বেলায়। ভিন্ন হয়েছে কার বেলায়? আবু লাহাব। সে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা বড় বড় কট্টর কাফের মক্কা। আমার নবীর আগমনে আবু জাহেল, উতবা, সাইবা কিছু করে নাই, কিন্তু আবু লাহাব, ইমাম বুখারী হুজুর আছেন, হুজুর তো নিয়মিত বুখারী শরীফের দরস দেন, আলামিন বাড়ি মাদ্রাসায়, আলামিন বাড়ি মাদ্রাসা চট্টগ্রামের এখন ঐতিহ্যবাহী সুন্নি মারকাজ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশেষ করে আল্লামা ডক্টর ইসমাইল নোমানী সাহেব আসার পর থেকে আলামিন বাড়ির সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। আলহামদুলিল্লাহ বলেন। পরিচালক ভালো হলে সমাজ ভালো থাকে, ঠিক কি না? এটা হলো কথা। আল্লাহ পাক হুজুরের এলামে বরকত দিক, আমিন বলেন। হুজুরের হায়াতে বরকত দিক, আমিন বলেন। দোয়া করবেন, দোয়া করবেন। আলেমদের জন্য জমিনের গর্তের পিঁপড়া পর্যন্ত দোয়া করে আলেমের জন্য। হাত্তাল হাইতান ফি জওফিল মা ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবদি কা ফাদলিল কমর আলা সাইল কাওয়াকিব ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়াই ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউরিসু দীনারান ওয়ালা দিরহামান ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা মান আখাযাহু আহাযা বিহাযযিন ওয়াফিরিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থ বলবো না। আমার ভাইয়েরা, আবু জাহল, উতবা, সাইবা নবীর আগমনের খুশি বেজার কিছু হয় নাই, কিন্তু ইমাম বুখারী হাদিস নোট করলেন, কিতাবুন নাকার মধ্যে আছে, আমার নবী যখন 570 খ্রিস্টাব্দে আগমন করেন, কত? 570 খ্রিস্টাব্দে নবী যখন আগমন করলেন, বন্ধু, রাতও না দিনও না, সকালে শবে সাদিকের সময়। কোন সময়?
সুবহে সাদিকে, রাতেও নয় দিনেও নয়, মধ্যবর্তী সময়ে আমার নবী আপনার নবী নূরুন নবী আগমন করলেন, যেন জমিনের চন্দ্র উদয় হয়েছে। সুবহানাল্লাহ। নবীর আগমনে পৃথিবী আলোকিত হলো। আবু লাহাবের একজন বাঁধি সুয়াইবা, সে নবীর চেহারা দেখে, এক এক রাওয়ায়াতের মধ্যে আছে আর সুয়াইবা বাঁধি নাকি আমার নবীকে দুধ পর্যন্ত খাওয়াইছে, এমন রাওয়ায়াত একটা আছে। সুয়াইবা বাঁধি আমার নবীর চেহারা দেখে, নূরানি চেহারা দেখে নবী পৃথিবীর জমিনে এসে সিজদায় পড়লেন। মা আমিনা বলেন ইন্নী রাআইতুহু সাজিদান, নবী সিজদা পড়লেন, ওয়া রাফিআন ইয়াদাইহি, দুই হাত মুবারক উপর উত্তোলন করলেন, ওয়া কায়েলান, আর বলতেছে রব্বি হাবিলি উম্মতি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার নবী নূরুন নবী হায়াতুন নবী পৃথিবীর জমিনে তাশরীফ এনে আমার নবী উম্মতের মায়া কাঁদছেন। নবীজির মাথা মুবারকে চিরুনি দিয়েছিলেন, চুল আঁচড়ানো ছিলেন, নাভি কপ্তন ছিলেন, মখতুনান ছিলেন, মখুলান ছিলেন। আমার ভাইরা এই দেখে সুয়াইবা বাঁধি এমন খুশি হয়ে গেলেন। সুয়াইবা বলে আমার জীবনে আমি এত সুন্দর সন্তান আর দেখি নাই। दोनों वालम मेहदी शान नबी का चेहरा, सुभान अल्लाह बोलबेन ना। दोनों वालम मेहदी शान नबी का चेहरा, दोनों वालम मेहदी, दोनों वालम मेहदी शान नबी का चेहरा, मजहर सूरह रहमान नबी का चेहरा। सुभान अल्लाह बोलन ना। जुल्फे वल्लैल गया सीन है दंदान शरीफ, जुल्फे वल्लैल गया, जुल्फे वल्लैल गया सीन है दंदान शरीफ, यानी कुरान है कुरान नबी का चेहरा, यानी कुरान है कुरान नबी का चेहरा, यानी कुरान है, यानी कुरान है कुरान नबी का चेहरा, मजहर सूरह रहमान नबी का चेहरा। सलातुन या আমার বন্ধুরা, সুয়াইবা বাঁধি, সুয়াইবা আমার নবীর চেহারা দেখে এমন আনন্দিত হলেন, এমন খুশি হলেন। ওনার মুনির আবু লাহাবের কাছে গিয়ে, ও মালিক আবু লাহাব, তোমার ভাই আব্দুল্লাহ তো মারা গিয়েছে অনেক আগে, ওনার ঘরে একজন নূরানের সন্তান দুনিয়া আসলেন। সুবহানাল্লাহ বলেন না। আবু লাহাব তোমার ভাই আব্দুল্লাহর ঘরে, খাজা আব্দুল্লাহ তো পৃথিবীর জমিন ছেড়ে চলে গিয়েছে। এই আবু লাহাব মনে করেছিলাম তোমার ভাই আব্দুল্লাহর নাম নেবার মতো কেউ থাকবে না। আজকে তোমার ভাইয়ের ঘরে একটা সন্তান তশরিফ আনলো, ফুটফুটে সন্তান, দেখলে অন্তর জুড়ে যায়, এমন সুন্দর সন্তান আগমন করছে। একথা বলার পরে আবু লাহাব নবী হিসাবে নয়, নবী হবেন তো আরো পরে, প্রকাশ হবে তো আরো পরে, নবীর নবুয়ত প্রকাশ হবে আরো পরে। মাত্র পৃথিবীর জমিনে তশরিফ আনলেন আমার ভাইরা। আবু লাহাব বাতিজার আগমনের খুশিতে, বাতিজার জন্মদিনের জন্ম হওয়ার কারণে ওই বাণীকে ইশারা করে বলেন, তুমি যখন আমাকে এমন সংবাদ দিয়েছ, আমি তোমাকে আজাদ করে দিলাম বলে এই আঙ্গুল ইশারা আজাদ করে দিয়েছিল। আমার ভাইরা এই কারণে হযরতে আমার নবীর চাচা আব্বাস বলেন, আবু লাহাব মারা যাওয়ার পরে, মুসাল ইলা জাহান্নাম হওয়ার পরে, আবু লাহাব যখন মারা গেল, সে তো কট্টর কাফের, মুখাল্লাদ জাহান্নাম, জাহান্নামের চিরস্থায়ী, ঠিক কিনা বলেন? আমার নবীর প্রতি বিশ্বাস আনে নাই বিদায় আল্লাহকে মানেন নাই,
নবীকে মানার না বিদায় সে মুখাল্লাদ ফিন্নার হবে। আবু লাহাব মারা যাওয়ার পরে হযরতের চাচা আব্বাস যখন স্বপ্ন দেখলেন, স্বপ্নে বলছেন, এ আবু লাহাব তোমার কি অবস্থা, তুমি কেমন আছো? আবু লাহাব বলে, ভাই আব্বাস শুনো, আমি আবু লাহাব বড় কষ্টে আছি। আমার ঘরে, আমার ভাইয়ের ঘরে নবী তশরিফ আনলেন, আমি নবী চিনি নাই। নাউজুবিল্লাহ বলেন নবী। ও ভাই মনে করবেন না, আল্লামা ইসমাইল নোমানী ঘরের মানুষ, ওনাকে চিনবেন, ভালো করে তাজিম করবেন। বন্ধু, আবু লাহাব আমার নবীর চাচা হয়ে নবীকে চিনে নাই, কিন্তু আফ্রিকার হাবশের মানুষ হযরত বেলাল আমার নবীকে চিনে। এমন কালো মানুষ নবীকে চিনে, খানা কাবার উপরে স্থান পেয়েছে, ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়েছে। পাশের মানুষ চিনে নাই, কিন্তু দূরের মানুষ চিনেছে। আমার নবী, এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে। এত বুখারী ফরিনে মানুষ বাড়ে কি শহর রাজি কেন বুখারী দত্ত যে জুমার পরে দুই একজন আছিল গায়রে আখেল, এত বুখারী না জানা দিতেও পড়ে। আর সাত দনত বই বাংলা বুখারী তো ফতোয়া দেয়, হয় না? ফানস শোনা লাগাই হদে এটা সহি হাদিস নয়, এটা বুখারী শরীফে নাই, এটা নাই, ওটা নাই। নাউজুবিল্লাহ, এটা হাদিস কিছু নেই। আল্লাহর নবী নূরুন নবী মেরাজ থেকে আসার পরে হায়াতুন নবী মেরাজ থেকে আসার পরে আমার নবী হযরতে বেলালকে বললেন, বেলাল আইয়ু আমিলিন আমিলতা, ওগো বেলাল কোন আমল তুমি করেছো? সামি'তু দাফানা আলাইকা ফিল জান্নাতি, ওগো বেলাল তুমি কোন আমল করেছো, তোমার কোন কাজটা আল্লাহ কবুল করেছে? ওগো বেলাল তুমি এখনো তো মক্কার জমিনে আছো, আমি গতকালকে যখন জান্নাতে গেলাম, মেরাজে যখন গিয়েছি, ও বেলাল আমি দেখলাম তুমি বেলাল, আমি নবীর আগে আগে জান্নাতে তুমি হাঁটতেছো, আমি তোমার জুতোর আওয়াজ শুনতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে হযরত বেলাল ছিলেন দুনিয়াতে, কিন্তু দুনিয়া থাকতে কোথায়? আশিকে মুস্তাফা কি আজানে আল্লাহ আল্লাহ হাকতে নাসরতা, अर्श वाले भी सोते थे जिसको, क्या आजाते आजाने बेलाले, भर दो झूली मेरी ताजदारी मदीना, भर दो झूली मेरी ताजदारी मदीना, लौट कर मैं न जाऊंगा खाली, उन नवासों का सदका अता हो, दर पे आया हो बन के सवाले सनातुल्लाह। और जिंदगी बख्श दे बंदगी को, आबरू दिन हक की बचाली को, आबरू दिन हक की बचाली, वो मोहम्मद का प्यारा नवासा, वो मोहम्मद का प्यारा नवासा, जिसने सजदे में गर्दन काटा ले, वो मोहम्मद का प्यारा नवासा, जिसने सजदे में गर्दन काटा ले, भर दो झूली मेरी ताजदारी मदीना, भर दो झूली मेरी ताजदारी मदीना, लौट कर मैं न जाऊंगा खाली सलातुल्लाह। হযরত বেলাল হাবশের মানুষ, আফ্রিকার, আমার নবীকে চিনতে পেরেছে।
কিন্তু পাশে আবু লাহাব চিনে নাই, ঠিক কি না বাবা? এটা তাকদীর লাগবে, তাকদীর থাকতে হবে, মুকদ্দরে থাকতে হবে। হযরত আব্বাস বলেন, এ আবু লাহাব তুমি কেমন আছো, কি অবস্থা? আবু লাহাব বলে, ভাই আব্বাস আমি বড় কষ্টে আছি, বড় কষ্টে আছি। সারা সপ্তাহ পুরা সপ্তাহ আমার কবরে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলছে। ও ভাই আমি কষ্টে সহ্য করতে পারি না। যখন সোমবার দিন আসে, ইয়ামুল ইসনান যখন হয়, সোমবার দিন যখন হয়, আমি তো সোমবার দিনে আমার বাতিজা মোহাম্মদ আগমনের কারণে, ওনার জন্মের কারণে, বাতিজা হওয়ার কারণে আমি খুশি হয়ে একটা বাণী আজাদ করেছিলাম। আব্বাস সোমবার দিন আমার হাত দিয়ে এক পাকার হজ কৌসার পানি যখন পানি বের হয়, আমি সোমবার দিন আমার মুখে আঙ্গুল চুষতে চুষতে যখন পানি পান করি, আমার একটু কষ্ট লাগব হয়, আমার একটু আযাব কমে যায়। খুফিফা আলাইয়া আযাব, আমার জন্য আযাবকে হালকা করা হয় প্রতি সোমবার দিনে সোয়াইবা বাণীকে আজাদ করার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ইস্তেশহাদ হলো আবু লাহাব অনেক ভালো কাজ করেছে, অনেক ভালো কাজ করেছে, করে না, করতে পারে না, কিন্তু তার ওই কোন ভালো কাজ কবরে কাজে আসে নাই, ওই ভালো কাজ কবরে আসে নাই। কিন্তু আমার নবীর জন্য সামান্য খুশি হওয়ার কারণে ওই ভালো কাজটি তার কবরে কাজে এসেছে। সুবহানাল্লাহ। এটা বলতে চাচ্ছি, আবু লাহাব সামান্য রাসূল পাকের আগমনে খুশি হইতে, নবী হিসেবে নয়, বাইবত হিসেবে ইয়ান হামল লাগের তো খবর আর কিন নাই, কিন হামল লাগের। সুতরাং আমি বলতে চেয়েছি ভাই, মিলাদুন নবীর পক্ষে আছি, মিলাদুন নবীর পক্ষে থাকবো, জান দেব, প্রাণ দেব, মাল দেব, প্রয়োজনে দুনিয়া ছাড়বো, নবীর মিলাদ ছাড়তে পারবো না, ঠিক কিনা বলেন ভাইয়েরা? যাই বলো, আজকের ওয়াহাবিরা, ওয়াহাবি, তবলিগি, জামাতি, লামাযাবি, খারেজি, এরা সবাই লেগেছে রাসূল পাকের মিলাদের বিরুদ্ধে। খাই না খাই 15 গোজ মারি লাগছে, উঠে খাওয়াছে আর নবীর মিলাদের কম বক্ত, তার নাম মুখতার আহমদ, আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী সাহেবের হত্যার 2 নম্বর আসামি। সে কম বক্ত মুখতার আমার নবীর মিলাদুন নবীকে মদের সাথে তুলনা করে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে, নবী বিদ্বেষী কাজ করেছে। এদেশের কোটি 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 সুন্নি মুসলমানদের অন্তরে আঘাত দিয়েছে, ঠিক কিনা বলেন ভাইয়েরা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। কোটি কোটি সুন্নি মুসলমানদের অন্তরে আঘাত দিয়েছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। আমরা গভর্নমেন্টের কাছে আবেদন জানাই, এই সমস্ত কুলাঙ্গারকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, ঠিক কিনা বলেন? সাম্প্রদায়িক দাঙ্গা তারাই বাজায়, সুন্নি মুসলমানরা দাঙ্গা হাঙ্গামা বিশ্বাসী নয়, আমরা বোমাতে বিশ্বাসী নই, আমরা শান্তিকামী মুসলমান। আমার নবী আমাদেরকে শান্তি ইসলাম দিয়েছেন, ঠিক কিনা বলেন? এরাই সমস্ত অশান্তির মূল। ইতাল্লাহ নাম দিদি ওয়াবি ওরে 11 নম্বর জামাই, নম্বর নাজুবিল্লাহ হদ্দানা বনফুত, নম্বর জামাই ইয়ান তো ন বুঝো কিল্লে হল, ইয়ান ন বুঝো 11 নম্বর হল দিয়ে একজন 11 মাইয়া আছে, হব ইয়া না হজে দুটি হলে ছেলে হোক মেয়ে হোক, দুইটা সন্তান যথেষ্ট, একটি হলে ভালো হয়। কে হদ
দুয়া যথেষ্ট গইলে তো আগতেই নোয়াছিল আগে তারা বনি আদমের শ্বাসগুজি দিরি হবই 11 ওই তো এবে বিদেশ থাকে হড়ে মাইয়ার বাপ হড়ে তা বিদেশ থাকে 200 মাইয়া বিদেশ থাকতে বিয়ে হইয়ে বাকি হবু আছে এবে হ নম্বর এসো না মাত্র এবে 11 নম্বরই বিয়ারি বাফে আয় ডুবেতো নাই মাইও মেট্রিক পাস বুঝছি বাফে হজওয়া মাইয়ার মোমল 200 বিয়ে তোমারা দিও এবা দিয়ম যে সড়ু হন দে আর বাসকেলা রাস্তালি একবার সড়ু আর হদে ফ্যাট ফসা হয় তোমরা কি হও এটারা খুললে ধরা বলি হও কে খুললে ধরা কে হয় ফ্যাট ফসা হদে ফ্যাট ফসা আইস খুললে ধরা বে দিয়ম যে আচ্ছা বেশ ভালো কথা মাইফের বাপে মাইফে বিয়ে দিব ঠিক আছে না এন্ড গট্টর বহুত এসছি উগল্লা বিয়েটি করি বিয়ের দিন ভালো করি আয়োজন করি হানাফিনা করি মাইয়া লামা দিয়ে জামে আরো 200 আছে ওন বেগ নয় এই তারা বিয়ের দিন দুলা যাত্রায় বসছি তো দুলার স্বজন যারা আছে বাইরে হতে না বাইরে নাকি হতে বাইরে হতে না অজন হয় অজন হয় বাইরে হয় ইতারা সাদে হেঙ্গুরে মাথায় বললে দুলানো মাথায় দুলা মুকুট কি দিয়ে করতে নেই কি দিয়ে না মাথা এবারে দাদিয়ে মানা করছে তো খবরদার স্টেজ না মাথা এবারে গুছাইলো না মাথায় এই আর দুলাল বিয়ে যাই রুমাল দেয় না এসো না মাথা কি রুমাল দেয় তোমরা আশ্চর্য যাবে আই কিছুদিন আগে নেড়ত ফাই দি নেড়ত এক বিয়ের অনুষ্ঠান দুলো স্টেজের বই ট্যাং রোড ট্যাং তুলে দি তো লিডার বল্লা বের হচ্ছে বিরে হাত ধরে স্টেজ বই হাতে বাজে এই চললে ভিডিও 1 নম্বর দুলো এটা ওদা হামজিয়ান বাথরুম গেলে আড়ো হড়ে জুন বিরিয়ে খাই উসাইও জুন বিরিয়ে খাই উনি ওই ইকে খাইতো না হড়ে বাথরুম যাই ঠানে এটা ওদা হামজিয়ান বাথরুম গরি হদিন আড়ো সাড়ে বিলে না নাম দেবে ও তোটা দুয়া আড় দেন বুশাদ দেই যুদ্ধ চলে দুয়া চলে দুলে কি দিয়ে নমাতে বিয়ে শেষ হই এখন জামাই 200 নূর দুজি ওর আবাজি মাইয়া হারা দিও যে জামাই মাটি তারানি কি হওয়া ইল্লাকা হইলে হজে এত গুরু চাইলেন গুতা কথা জামাই তো না মাথে কত জামাই সম্ভবত বব হইব এ 200 ওর লার দিয়ে না ওর হজার অসুবিধা নাই মাইয়ারে ফিরে না বলবো হদে ইয়া তোরা তাইবে আই হানার গুরু সল জোরে হানা গুজি সল জোরে হানা গুরি ডট রেছে আমার সবাই আর তো আনোরা তানোরা বিয়ে ইসে মান্য দিলে মারামারি শুরু হয় বিয়ে বাজে কিনা তো দে ওরে শিয়ালে মারামারি খারাপ হয় এটা দুলো মারো ইসে মাসল এখন ইসে মাস টিসে মাস খাবাই ওর হতোয়ার 11 জামাই মাইয়লো আছে জামাইয়লো হদা জামা শুরু হইবা আলেম বলি হর হুজুর মানুষ ডাব্লিউ মিকেরি ও ডাব্লিউ হদিবে হুজুর বলি হর হদা কানারা কিছু উনতম সাইদ দি কিছু এলে বহুত দাদি হলো হয়তো হদা নাতি কানারা কিছু উনো না এখন উনতো একটা সাই জামাইতন মাথা নহরে জামাই সিয়ারত বই ফইলা সালাম দিয়া আসসালামু আলাইকুম ও রহব দেখো জামাইতে মাটি তেরে তো ফইলা সালাম দি হদওয়া আর ওর বালা শুনি এখার হদ এ মাটির বেদল ইদনো আগে ন মাথা দিয়ে বহুত বালা আছিল এ মাটি হদ ওর রক্ত বালা শুনি
ওরা হতা বাবুর বালা আছি তো ইয়া 2 নম্বর কি কর ও আর অনেক বিয়ে করছুন নি এসো হারা হল দি ও জায়গা তো সারা মেডি ভাড়া ঢুকে যেন ও বুক খোঁজা খারাপ মেয়ে দিলাম মাইয়া খারাপ দিলাম এটা আর হয়তো বিয়ে করছুন বলে তো বিয়ে না গেলে তুই বোফালে হতো হয়তো বা যে চিন্তা ভাবনা করো না বুঝো এই ওয়াবি মানে 11 নম্বর জামাই 5 নম্বর জামাই বাস নাম পাল্টা দিয়া যেত তোরা করবি যে খাবিলে বেদরি নাম পাল্টা দি কোরআন সুন্নাত এত রাওয়ায়াত এত রেফারেন্স এর পরেও ইতারা খায়না হয় নবীর মিলাদের বিরুদ্ধে ঠিক কি না কোন খায়না হয় নবীর মিলাদের বিরুদ্ধে সুতরাং আমরা শামিরপুর যুব উন্নয়ন সংস্থা মহল্লাবাসীর পক্ষ থেকে আমরা নিবেদন জানাই ভাই এখনো সময় আছে সোজা হয়ে যাও আল্লাহ পাক তাদেরকে বুঝার তৌফিক দিক আমিন বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা ইচ্ছা করলে প্রাণের নবী তাকতে পারতেন আরো সে উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা বাবারে আমার কত ছিল দুনিয়ার প্রেম আল্লাহ সবাইকে দে দুনিয়ার সম্পদ সবাইকে দে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন টাকা সবাইকে দে কেহ সিনেমা হল দিচ্ছে আবার কেহ মসজিদ মাদ্রাসা দিচ্ছে ঠিক কিনা বলেন দুনিয়ার দৌলত আল্লাহ সবাইকে দে কিন্তু যেটার নাম দ্বীন যেটার নাম ধর্ম যেটার নাম ঈমান যেটার নাম শরীয়ত যেটার নাম সুন্নিয়ত আল্লাহ সবাইকে দেয় না এই দ্বীন ধর্মের প্রেম দে আল্লাহ যাকে স্পেশাল আল্লাহ এবং রাসূল ভালোবাসে সুতরাং আল্লাহ বলে আমি আয়াত বলেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআতা ফীহিম রাসূলা বন্ধুরে আমার আল্লাহ বলে বান্দা লাকাদ মান্নাল্লাহু আল্লাহ পাক নিশ্চয় তোমাদের উপর দয়া করেছে ihsan করেছে বড় মায়া করলেন বড় দয়া করলেন বড় ihsan করলেন আল্লাহ তোমাদেরকে বড় দয়া করেছে ও মুমিনরা তোমাদেরকে দয়া করেছে আল্লাহ কি দয়া করেছে আল্লাহ বলে আমি আমার রাসূলকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি আমি নবীকে বানাইয়া কোটি 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 বছর আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আসমানে রাখার পরে চতুর্থ আসমানে রাখার পরে রিজার্ভেশনে রাখার পরে 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মানুষের কাছে মুমিনদের কাছে খাজা আব্দুল্লাহর ঘরে মা আমিনার কোলে মক্কা নগরীতে আমার নবীকে পাঠাইয়া আমি তোমাদের উপর বড় দয়া করেছি মহান আল্লাহ আমাকে দয়া করেছে রহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছে দয়া করেছে রহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছে মহান আল্লাহ আপনাকে দয়া করেছে রহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছে সালাতুন বন্ধুরা আমার কষ্ট লাগে শেষ করে দিই হুজুরকে দিয়ে দিই না হুজুর তো চলে যাবেন হুজুরকে দিয়ে দিই কি বলেন বাবারে আমার
না তো ওয়াজ গরম বলব বন্ধুরে আমার আল্লাহ বলেন আমি তোমাদের জন্য আমার নবীকে পাঠাইয়া বড় দয়া করলাম বড় ইহসান করলাম বড় মায়া করেছি আমার ভাইরা আমার নবী এসে এই দেশের মানুষ পৃথিবীর জমিনকে নবী এমন 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 দয়া করেছেন আল্লাহ আল্লাহ বলে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী এসে পৃথিবীর জমিনে আমার রাসূল কালেমার দাওয়াতের মাধ্যমে খলকে আজিমের মাধ্যমে উসওয়ে হাসানার মাধ্যমে পৃথিবীর জমিনে আল্লাহ আমার রাসূল মানবতা প্রতিষ্ঠা করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ সবচাইতে বড় নিয়ামত নবী সবচাইতে বড় ইহসান নবী নবী সবচাইতে বড় দৌলত নবী সবচাইতে বড় নিয়ামত মুমিনদের জন্য বন্ধুরে আমার ভাইরা আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে মিশকাতের হাদিস মিশকাতের কিতাবুল ফিতন এর প্রথম হাদিস আল্লাহর নবী আমার নবী সাহাবায়ে কেরামকে বললেন এ সাহাবা আইয়ুল খলকে আজাবু ইলাইকুম ঈমানান আমার ভাইরা আল্লাহর নবী একদিন জিজ্ঞাসা করলেন ও সাহাবা ও আমার সাহাবারা রে তোমরা বলতে পারবা কি তোমরা বলতে পারবা কি কার ঈমান সবচাইতে বেশি দামি জোরে বলেন সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও আমার সোনার মদিনা আমার কষ্ট লাগে একটু বলেন না সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও আমার সোনার মদিনা আমার ভুলিবা না তোমায় আমি ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও আমার সোনার মদিনা আমার রিয়াজুল জান্নাত তুমি নবীজির বাণী তোমার বুকে এসেছিলেন জিবরিল আমি তোমার বুকে পাবা তো তোমার বুকে পাবা তো নূরের ঝরনায় আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও আমার সোনার মদিনা আমার ভুলিবা না তোমায় আমি ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার সোনার মদিনা আমার আর কত কাল কাঁদব মোর বসে বাংলাদেশে কবে মোরা যেতে পারব নূর নবীজির দেশে ও গো আল্লাহ কবুল করো ওয়াহিদের মনের বাসনায় আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও আমার সোনার মদিনা আমার ভুলিবা না তোমায় আমি ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সালাতুন ইয়া আমার নবী মিশকাতের হাদিস আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের কাছে জিজ্ঞেস করলেন এ সাহাবা আইয়ুল খলকে আজাবু ইলাইকুম ঈমানা
আমার নবীজি বলছে সাহাবা ও সাহাবা আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কার ঈমান তোমাদের কাছে বেশি মজার বলে মনে হয়? কে নবীদের ঈমান, না ফেরেশতাদের ঈমান, না সাহাবায়ে কেরামের ঈমান? সুবহানাল্লাহ। নবী এটা বলেছেন আইয়ুল খলকে আজাবু ইলাইকুম ঈমানান। উম্মত একটু বলতে পারবা কি তোমাদের কাছে কার ঈমান বেশি মজার লাগে? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আল মালায়েকা। হুজুর সম্ভবত ফেরেশতাদের ঈমান দামি, ফেরেশতার ঈমান মজার, ফেরেশতার ঈমান দামি। এটা মিশকাতের হাদিস। এটা ডর আলেম আছে উল্লেখ ধরে বিলে বাবা আলেম তাইলে ওয়াজ করতে মজা। আমার নবীজি বলছেন উম্মত সবচাইতে কার ঈমান বেশি দামি, বেশি মজার ঈমান? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, মনে হয় ফেরেশতাদের ঈমান দামি। কেন? সাহাবারা বললেন হুজুর ফেরেশতাদের ঈমান দামি এজন্য বলেছি এরা তো সব সময়, এদের তো বিয়ে নাই, এদের দুনিয়াদারি লাগে না, খাওয়া নাই, এদের পেটের দরকার নাই, পিঠের দরকার না, গুমের দরকার নাই। ঠিক কিনা বলেন? বাবা ফেরেশতাতে বউ আছে না? বউ আসেনি? খন ফরে না, গুমজন ফরে না, তো খন নফরে, গুমও নেই, বউ নেই, এ তারা চুরি করিব না? আর এত ফেডাল্লা বলি হলমর আঘাত মাতো না। একখানা একটিয়া দিলে দুটিয়া দিলে ছটিয়া কে এ বহুত বালা বালা মাসি ঘর ধরো না। ফগট মারে চুরি করতে দুটিয়া, আর মাস্টার ডিগ্রি পাস করে, ডক্টর ডিগ্রি পাস করে, এটা চুরি করতে 200 কোটি টাকা। চোর হন্য বড় স্বীকৃতি বেন না, ওইটা তো অশিক্ষিত চোর। এটা মোবাইল চুরি করতে 1000 টাকা মোবাইল, আর ওইটা ফন্না করে চুরি করতে, এটা ফন্না করে চুরি করে। এই শিক্ষার মূল্য হঠাৎ পৌঁছায়। যে শিক্ষায় চুরি বন্ধ হয় নাই, যে শিক্ষায় ঘুষ বন্ধ হয় নাই, যে শিক্ষায় বদমাশি বন্ধ হয় নাই, ওই শিক্ষায় লাভ কি? ঠিক কিনা? শিক্ষার লাভ কি? পুলিশ অফিসার পুলিশ ন, তহসিলদার ন আছে জায়গা জমিনের তহসিলদার। এটা তহসিলদার গিয়ে অজগুতে গিয়ে তহসিলদার হটে গিয়েছে অজগুতে গিয়ে বিএফি হলো রোমারে সলাকতে হরজি খলাক সব কেন বরকতে আজি সব অজগুতে গিয়ে সলাকতে হরজি অজগুরিয়াই প্রথমে অফিস খুলি, যেদিন না প্রথম অফিস ঘরের মানুষ নো আইয়ে না ওমা হটে আইনু ও ভাই টিয়ার নিতে 5000 হয়তো নইব আয় অজগর যদি টিয়া বেশি খরচ হই, অজগর যদি কথা হয়তো অজগর তেমগে টিয়া বেশ খরচ হই টিয়া 15000 দাও, তার মানে অজগর থেকে টিয়া তুলতে হতুন গুসুতুন সুদুতুন বড় করে হন না। এটা শিক্ষার মূল্য কি? শিক্ষার কি মূল্য? এটা তোমার রাস্তা সরবত বানানো না, ওইটা এয়ার কন্ডিশন ববে হাম করে দেয়। হলমর আঘাত 100 কোটি 200 কোটি হাম করে দেয়। বাংলাদেশের টিয়া বিদেশের সরকারের ফিলার এই আস্তে আস্তে সরকারের দরের বলে হর অবাক কি দেওয়া দেয়। আজ খাইনো চাইলাম আনো আনো না অবা দেশের টিয়া বাইরে কি করেন, বাইরে ফাঁসার করেন। ইতারা এই দেশের বলে শ্রেষ্ঠ সন্তান নয়, ইতারা এই দেশের শ্রেষ্ঠটা ঠিক কিনা গো? ইতারা শ্রেষ্ঠটা খাইছে।
আর এই দেশের সর্বশ্রেষ্ঠ মানুষ রিকশাওয়ালা, যারা রিকশা চালায়, ঠেলাগাড়ি চালায়, ঠিক কিনা বলেন? এমন গরমে মাথার গাম পায়ে ফেলে 200-300 টাকা ইনকাম করে, একটা টাকা হারামের আছে? এক টাকাও হারামের নাই। মাথার গাম পায়ে ফেলে 300 টাকা ইনকাম করে, চাল ডাল কিনে এনে দরজা খোলা সারা রাত এমন খেয়ে, সামান্য ডাল চাল খেয়ে এমন ঘুম গেয়েছে, এক ঘুমে ফজর। সুবহানাল্লাহ। ঘুম নয় দেই সিঙ্গাপুর গিয়ে ডাক্তাররা 1 লাখ টাকা দিয়ে 1 লাখ টাকা। ও ভাই সগত ঘুম নাই, টিয়া জালা বিল যেদুল্লা বিল আর কেন সগত ঘুম দেখতে না কি হল্লাই? কিন্তু কথা বড় চিন্তার কথা। কিন্তু ও ভাই ওয়াজ তো বহুত গজ্জি এরা ইন উড়ানো চাই। 1 লাখ টাকা ডাক্তাররা দিয়ে, আবদন বিমান ভাড়া দিয়ে কি হল্লাই? একখানা ঘুমল্লাই ডাক্তার ওষুধ যা দিয়ে আনি ঘর 10 তলা লিফটে উড়ি, 10 তলা দিয়ে এয়ার কন্ডিশন সারি। বহুত চাই ঘুম। বন্ধু আল্লাহ যদি শান্তি দিলে গাছতলায়ও দেয়, না দিলে 10 তলায়ও দেয় না, ঠিক কিনা বলেন? শান্তি আল্লাহ দিলে গাছতলা দেয়, না দিলে। কোটি টাকার মানুষ সারাদিন সারা বছর কর্মফলকে দিন কাটাতে পারবে, ঠিক কিনা? কর্মফলকে দিন কাটাতে পারবে, কিন্তু সকালে একটা রুটি ফোতা রুটি, সকালে উগ্র ফোতা রুটি, রাত্রে হলে একটা রুটি সামান্য সবজি দিয়ে। বন্ধু এ আব্দুল খালেক, তুমি কোটি টাকার মালিক, তুমি কোটিপতি, তুমি বিলিয়ন পতি, তুমি রুটিকে কেন ঘুমাচ্ছ? তুমি তো টাকার উপর ঘুমাচ্ছ। তোমার বিছনার নিচে তো কোটি কোটি টাকা আছে, তোমার কোমরে টাকা আছে, পকেটে টাকা আছে, ব্যাংকে টাকা আছে, তোমার ঘরে টাকা আছে। বন্ধু তুমি তো কর্মফলকে রাত কাটাবা, দিন কাটাবা, জীবন কাটাবা। বলে বন্ধু রে, ডায়াবেটিস, হনবেটিস, মাতনা খাইন্য ফারির তো একটা টিয়া কিনলে খামাই হচ্ছে, হয়তো টিয়া 60 তারিখ দিয়ে খাইন্য ফারির, এনে 60 তারিখ দিয়ে টিয়া খাইন্য ফারির, খাচ্ছত খারাপ হয়ে দিয়ে রে মাতনা। কিরো ভাই স্টেজে দিয়ে হতা না হই, স্টেজে হতা বেশি না হই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়াহাকু কি খবর উদিনত কা টাটকা জ্বর। এই শীতকাল না, গরম ফর্দন না তো খোঁজে। ইয়াহাকু কি খবর উদিনত কা টাটকা জ্বর, জন্ম দেখে দিব আল্লাহ ডাকার মানুষ নাই। 91 তুয়া নিবে আবার আইব ফাল্লাই। কি খ খাচ্ছু যত খারাপ হই আল্লাহ ঘন ঘন তুন দি মারে দে রে। কি খ রমজানে কুরবানে যখন মার্কেট করতাম যাই, রাস্তাঘাটে বন্য ধরে ডিস্কো নারিলাই, ঠিক কিনা বলে? রোজও তাকে মার্কেটে ঘুরে। এমন ভাই, এমন আঙ্কেল, এমন চাচা আছে কিনা? আছে। বউকে ছেড়ে দিয়েছে মার্কেটে। আরে বোন, আরে মা, আমার নবী, আপনার নবী, নুরুন নবী সেদিন পৃথিবীর জমিনে এসে এক ফার্স্ট আমার নবী নারী জাতির অধিকার প্রতিষ্ঠা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারী জাতিরা নবী বেশি দিয়ে, এই নারী হলে রাসূল পাকের শরীয়ত সবচাইতে সম্মানের তারা হয় না? আর মর্ত হই এনে খর 2-3 গাদ দি এ তারা মাইফ হই বেশ গাদ দে হতা না, বেশ গাদ দেন না, বেয়াদি মাফ করিবে নাই। আমার নবী হাদিসে বলছেন
নাসাউন আরিয়াতুন কাসিয়াতুন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন। এটা মিসকাতের হাদিস। আমার নবীজি বলছে এমন কত নারী আসবে মা বোন আসবে যারা কাপড় গায়ে দিবে তাদের বৌড়ি দেখা যাবে, ঠিক কিনা বলেন? আছে না? এটা হাদিস তো। কাসিয়াতুন আরিয়াতুন मायलातुन मुमिलातुन। कासिया कपड़ा पहनने वाली, कपड़े पहनने वाली और फरन्ने मैफुआ। आरियातुन, आर्य माने ল্যাংটা থাকবে, কাপড় গায়ে দিয়েছে তারা কি হবে? ল্যাংটা হবে। মায়লাতুন মুমিলাতুন, এরাও উলঙ্গ কাপড় গায়ে দিয়েছে, মানুষকে দেখে তারা মানুষের দিকে মাইল হবে আর মানুষও তাদের দিকে তাকাবে, ঠিক কিনা? নবীর হাদিস বাস্তব বরাবর না বাস্তব। সুতরাং এখানে বিতুয়ান্ন আর 97 দেশ। শীতকালে ঠান্ডা হয়তো না, গরম হইবে তো গরম। আল্লাহ বুঝবে তৌফিক দাও, আমিন কোন না, জোরে কোন না আমিন। আল্লাহর নবী, আমার নবী হায়াতুন নবী এলান করলেন, উম্মত আইয়ুল খলকে আজাবু ইলাইকুম ঈমানান। নবীজি জিজ্ঞেস করলেন, উম্মত কার ঈমান তোমাদের কাছে বেশি মজা লাগে, বেশি দামি মনে হয়, বেশি আশ্চর্য মনে হয়? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ক্বালু আল মালায়েকা। ওগো নবী, সম্ভবত ফেরেশতাদের ঈমান সবচেয়ে দামি। এদের কোনো পরিবার প্রয়োজন নেই, বিয়ে শাদী নেই, খাওয়া দাওয়া লাগে না, ঘুম বিশ্রাম লাগে না, এদের কোনো কিছু লাগে না। সুতরাং তারা কখনো মানুষের সাথে মিথ্যা বলবে না, ব্যভিচার করবে না, বাটপারি করবে না, পাপাচার দুরাচার করবে না। আমার নবী বললেন, না 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 ও সাহাবা, ফেরেশতাদের ঈমান দামি ন ওহুম ইনদা রাব্বিহিম। ফেরেশতারা তো সব সময় আল্লাহর সাথে আছেন, আল্লাহর কাছে কাছে আছে। আল্লাহ তাদেরকে অর্ডার করতেছে, তারা তো আল্লাহর কুদরতের সাথে আছে, এজন্য তাদের ঈমান দামি হলো না। এরপরে সাহাবায়ে কেরাম বললেন, আন নবিয়ুন, এ রাসূল, সম্ভবত নবীদের ঈমান সবচাইতে দামি। কাদের ঈমান? নবীদের ঈমান। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত तमाम আম্বিয়া কেরামের ঈমানকে যখন দামি বললেন, নবীজি বললেন, এ সাহাবা, না না না, নবীদের ঈমান দামি হলো না। কারণ ইন্নাল্লাহা আওহা ইলাইহিম, আল্লাহ পাক তাদের কাছে ওহী দিচ্ছে, তারা আল্লাহর ওহীর মাধ্যমে তারা পরিচালিত হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যারা আম্বিয়া কেরাম আছেন, আম্বিয়া সাহাবায়ে আছেন, আম্বিয়া কেরাম আছেন, এরা তো আল্লাহর ইচ্ছায় চলে, ঠিক কিনা? এরা কার ইচ্ছায় চলে? আল্লাহর ইচ্ছায় চলে, আল্লাহর ইচ্ছায় চলে। সুতরাং আল্লাহর নির্দেশে তারা চলাফেরা করে, আল্লাহর অর্ডার তারা তামিল করে, তাদের ঈমান দামি হলো না। তারপরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাহনু সম্ভবত আম্মা সাহাবায়ে কেরাম যারা আছি, আমাদের ঈমান বড় মজার লাগতেছে, বড় দামি বলে মনে হচ্ছে। নবী, আমার নবী নূরুন নবী বলছেন, উম্মত শোনো শোনো, আমি নবীর কাছে তোমাদের ঈমানও আমি নবীর কাছে আমি এত দামি বলে বলবো না, এটা ফজিলতের জুজি বলা হয়। আমার নবী বললেন, সাহাবা, তোমাদের ঈমান আমি নবীর কাছে দামি, তবে এই প্রশ্নের জন্য নয়, কারণ তোমরা তো আমি রাসূল পাকের সাথে আছো, ওয়াতাসবানা মানা ওয়াতাকাদ্দাইনা মানা, তোমরা সব সময় আমি নবীর সাথে আছো, আমি নবীর কাছে আছো, আমি নবীকে দেখতেছো, তোমরা তো আমি নবীকে দেখে দেখে ঈমান এনেছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, आपके फुरकत ने मारा या नबी, दिल हुआ गम
से दोपारा या नबी सलातुन या जश्ने आमद रसूल अल्लाह अल्लाह बीबी आमिना की पोल जश्ने आमद रसूल अल्लाह अल्लाह बीबी आमिना की पोल अल्लाह अल्लाह बोलो अल्लाह 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 बोलो अल्लाह अल्लाह बीबी आमिना की पोल जश्ने आमद रसूल बीबी आमिना की पोल अल्लाह अल्लाह सलातुन या আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম জবাব দিয়েছেন নবী ফেরেশতাদের ঈমান দামি নবীজি নোট করে দিলেন এরপর বললেন নবীদের ঈমান দামি আমার নবী নোট করে দিলেন এরপর বললেন সাহাবায়ে কেরাম বললেন রাসূল হয়তো আমাদের ঈমান দামি আমার নবীজি বললেন সাহাবারে তোমরা তো আমি নবীর সাথে আছো তোমরা আমি নবীর সাথে আছো আমাকে দেখছো আমি নবী কোন সময় চন্দ্র ইশারা করেছি দুটো টুকরা হয়েছে তোমরা এটা দেখে দেখে তোমরা ঈমান এনেছো সুবহানাল্লাহ ঠিক কিনা বললেন इशारा से चाँद छेड़ दिया छुपे हुए हूरों को फिर लिया किए हुए दिन को हसीर किया ये ताबे तवा तुम्हारे लिए जमीन ज़मा तुम्हारे लिए मकीन मका तुम्हारे लिए सनातन दूजह का वाली का दूजह पे साया है 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 उनको तो खुदा ने उन्हें मर्जी से बनाया है सलातुन या আমার নবী বলেন ওগো সাহাবা তোমাদের ঈমান আমি নবী আপাতত দামি বলবো না কারণ তোমরা আমাকে দেখেছো আমি নবীর চেহারা দেখে চেহারায়ে মুস্তাফা দেখতে রহ গয়ে সুবহানাল্লাহ চেহারায়ে मुस्तफा देखते रह गए हम जमाले खुदा देखते रह गए सुभान अल्लाह ओ साहाबा তোমরা তো আমি নবীকে দেখেছো তোমরা আমার নূরানিয়ত দেখে দেখে আমার মুজিজা দেখে দেখে তোমরা ঈমান এনেছো সুবহানাল্লাহ मस्जिद नबवी में घर से आपके मिंबर तलकी मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया कह दिया तो हो गया बोले कह दिया तो अर्जुरे कह दिया तो हो गया मौजज़ा मेरे नबी का कह दिया तो हो गया आपने कतरे को दरिया कह दिया तो हो गया कह दिया तो हो गया कह दिया तो
मौजज़ा मेरे नबी का कह दिया तो हो गया। मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया, कह दिया तो हो गया, कह दिया तो हो गया। मौजज़ा मेरे नबी का कह दिया तो हो गया। सुना तुम ওগো সাহাবা, আমি নবী কখনো চন্দ্র দুটুকরা করেছি, তোমরা দেখি ঈমান আনয়ন করছো। আমি নবী কোন সময় আমার হাতের আঙ্গুল থেকে, আঙ্গুল মোবারক থেকে পানির ঝর্ণা বের হয়ে 1600 সাহাবা খেয়েছো। সুবহানাল্লাহ। এটা দেখে দেখি তোমরা ঈমান আনয়ন করেছো। বিদায় এ সাহাবা, আমি নবীর কাছে তোমাদের ঈমান আমি দামি বলতে পাচ্ছি না। আবার নবী নিজে উত্তর দিচ্ছেন, এ সাহাবা, আমি নবী বলতে চেয়েছি ফেরেশতাদের ঈমান, নবীদের ঈমান আর তোমাদের ঈমানের চাইতে আমি নবী যেটা বলতে চেয়েছিলাম, আমার কতক উম্মত আছে ইয়াতুনা মিন বাদিকুম, এখনো দুনিয়া আসে নাই, এখনো দুনিয়া আসেন নাই, আসবে তোমাদের পরে। এরা আমি নবীকে দেখে নাই, লাম ইয়ারানি ওয়া আমানাবি, এরা আমাকে দেখে নাই, আমাকে না দেখে আমি নবীর প্রতি তারা ঈমান আনবে। আমি নবীকে না দেখে আমি নবীর প্রতি ঈমান এনে নবী নবী করতে 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 12 রবিউল আউয়াল জশ্ন জুলুস করবে, আওলাদ রাসূলের সাদারতে জুলুস করে কোটি কোটি টাকা ব্যয় করে নবীর জন্য কেঁদে কেঁদে জশ্ন জুলুস করবে, নবীর প্রেমে কাঁদবে, মিলাদুন নবী পালন করবে। আমার নবীকে আমি নবীকে মন ভরে দিল ভরে সালাতু সালাম পেশ করবে। ও সাহাবা, আমি নবী তাদের কথা বলছি, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের কথা বলেছেন, এটা ফজিলতুল জুজি বলা হয়, এটা আমাদের কথা বলেছেন। উম্মত, আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, আমার কিছু উম্মত দুনিয়া আসবে, এখনো আসেন নাই, আসবে তোমাদের পরে, কিন্তু আমাকে না দেখে তারা আমার জন্য জান দেবে। যেমন জান দিয়েছেন হযরতে আল্লামা নূর ইসলাম ফারুকী, জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন রক্ত দিয়েছেন ইমাম শের বাংলা, ঠিক কিনা? ইমাম শের বাংলা রক্ত দিয়েছেন। আল্লামা জাহর আহমদ বদরি আলামিন বাড়ির সাবেক প্রিন্সিপাল, উনি অনেকবার ওয়াহাবিরা তাকিমে রক্তাক্ত করেছে, এমন ভাবে সুন্নিদের নসল পাকের আশিক উম্মত নবীর জন্য জান দেবে, প্রাণ দেবে, ইয়া নবী সালাম দেবে, নবীর কথা বলে চোখের পানি ফেলবে। আমার নবীজি বলছে, সাহাবা, আমি আমার সেই উম্মতের কথা বলছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ। সুতরাং আমার নবীজি বলছেন, উম্মত যারা আমাকে দেখেছো তাদের জন্য একবার শুভ সংবাদ, যারা আমাকে দেখে নাই, না দেখে আমার উপর ঈমান আনবে, তাদের জন্য 7 বার শুভ সংবাদ। সুবহানাল্লাহ। তওবা লিমান রানি, যারা আমাকে দেখেছো তাদের জন্য একবার শুভ সংবাদ, যারা আমি নবীকে না দেখে ঈমান আনবে। এর দাম বেশি নাও না, এর দাম বেশি তো। সুতরাং আমি কথা দীর্ঘায়িত করব না, 11টার কাছাকাছি সময় আমার কথা সাবস্টেন্স হলো, আল্লাহ পাক আমাদের প্রতি বড় দয়া করেছেন, আমাদেরকে আমার নবীর উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ, ঠিক কি না? সবচেয়ে বড় নিয়ামত আমাদের জন্য। আম্বিয়ায়ে সাবেকা অনেক নবীর আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ
আমাকে নবী না বানাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতেন। আমরা তো দোয়া করি নাই, দোয়া না করাতে আল্লাহ পাক আমাদেরকে নবীর উম্মত বানিয়েছেন, বড় শুকরিয়ার বিষয়। বলেন না আলহামদুলিল্লাহ, তো মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। এবং কিয়ামতের ময়দানে আমাদেরকে উম্মাতুন ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস বলা হয়েছে। কিয়ামতের ময়দানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আম্বিয়া সাহাবায়ে উম্মতদের কৃতকর্মের সাক্ষী আমার নবীর উম্মতরা হবেন। দুর্বল না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই মাকাম দান করেছেন। আমি আর কথা বাড়াচ্ছি না। এভাবে সুন্নিরা কিয়ামত পর্যন্ত আমার নবীকে ইয়াদগারি করে যাবে, আমার নবীকে স্মরণ করে যাবে। এই স্মরণ আমাদের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হবে। বলেন আমিন, জোরে বলেন না আমিন। কারণ হাদিসে আছে, নবীজি বলেছেন, ইন্নী আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম। যারা প্রেমে আমি নবীকে সালাম দেয়, আমি নবীকে দরুদ শরীফের হাদিয়া পাঠাই, আমি প্রেমের দরুদের যারা দরুদ পাঠ করে আমি তাদেরকে চিনি, তাদের আওয়াজ শুনি, তাদেরকে চিনি। যদি নবী চিনি তাইলে কবরে, হাসরে, নসরে আর কোন বিপদ আছে? বিপদ নাই। এজন্য কোন আশিক বলেছেন, মুনকার নাকিরের আগে যাবে কবরে, অমন এ দরদি, অমন এ দরদি মদিনা শহরে, মদিনা শহরে। কখন যাবেন মিজানের পাল্লায়, ওজন কেমনে করে নবী? কখন যাবেন মিজানের পাল্লায়, ওজন কেমনে করে? কখন যাবেন দৌড়ে দৌড়ে, কখন যাবেন দৌড়ে দৌড়ে পুলসিরাতের পারে, মুনকার নাকিরের আগে যাবে কবরে, অমন এ দরদি মদিনা শহরে, মদিনা শহরে। সালাতুল্লাহ। ভাই শেষ কথা, মিলাদুন নবী করলাম, ফজরের নামাজটা পড়লাম না, এই মিলাদের কোনো মূল্য থাকবে না। 1 লক্ষ মিলাদুন নবীর মাহফিল এক পাল্লা দেন, 2 রাকাত ফজরের সুন্নত এক পাল্লা দিলে সমান হবে। হ্যাঁ, মাহফিল তখন দামি হবে যখন আপনি নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। আমি বললে হুজুর আছে, মাহফিল তখনই দামি যখন আপনি নামাজি হবেন। সুতরাং আমি শামিরপুর যুব উন্নয়ন সংস্থা মহল্লাবাসীর প্রতি আকুল আবেদন জানাচ্ছি, ওয়াজ শেষ করবেন যত তাড়াতাড়ি পারেন এবং ফজরের নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন। আমার নবী শেষবারের মতো সিদ্দিক আকবরকে নামাজ ইমামতি করতে দিয়ে আমার নবীজি পর্দা সারায় দেখতেছে, সাহাবে কেরাম নামাজ পড়তেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे गौसिया, नारे गौसिया। हज़रत अल्लामा जनाब मौलाना जमील अब्दुल कादरी साहब, हज़रत अल्लामा जनाब मौलाना जमील अब्दुल कादरी साहब, हज़रत अल्लामा जनाब मौलाना इस्माइल उमारी साहब,
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম आपके फ़क़त ने मारा या नबी दिल हुआ गम से दोपारा या नबी सलातुन या সবাই বসেন বসেন সবাই বসেন সবাই বসে যান আমার শেষ কথা নামাজ আদায় করতে হবে ঠিক কি না শরীয়ত মানতে হবে ফরজ আদায় করতে হবে নামাজ আদায় করতে হবে এটা লাগবে কিনা আল্লাহর নবী আমার নবী মিশকাত শরীফের হাদিস আল্লাহর নবী বলেন উম্মত قال النبي صلى الله تعالى عليه وسلم إذا أدخل الميت القبر مسلت له الشمس عند غروبها سبحان الله بولنا صلاة يا رسول الله عليكم आपके फुरक़त ने मारा या नबी दिल हुआ गम से दोपारा या नबी सलातुन या रसूलल्लाह अलैकुम কত শেষ আল্লাহর নবী বলেন বসেন قال النبي صلى الله تعالى عليه وسلم إذا أدخل الميت القبر مثلت له الشمس عند غروبها فيجلس ويمسح عينيه قال دعوني أصلي জোর বলেন না সুবহানাল্লাহ একটু মহব্বত বলেন না সুবহানাল্লাহ চুপচাপ বসেন আমি মাইক ছেড়ে দেব না ছাড়বো না কিন্তু নবীর হাদিস আমার শেষ কথা আল্লাহর নবী এলান করলেন উম্মত যখন মুমিন মারা যাবে মুমিনকে যখন কবরস্থ করা হবে কেন হুজুর আছেন উনি জামিয়ার মুদাররিস উনি আলেমেন বাড়িয়ার প্রিন্সিপাল আলহামদুলিল্লাহ আমি দুই তারকার মধ্যকারটা আমি তুড়া ভাড়া মানুষ বাজি বাবা আমার নবী বলছে উম্মত মুমিনকে যখন কবর দেওয়া হবে কবরে দেওয়ার পরে মুমিন আতাহু মালাকানে আইনানে আজরাকানে ইকালু লিহাদিহিমাল মুনকার ওয়াল আখির নাকির কবরে ফেরেশতা কয়জন আসবে কথা বলেন না এটা কেউ নাই আর মিক্কা সওনা বাবা ইক্কা কান সওনা চাই এবার 3 ঘন্টা ওয়াজ করে বাজিয়ে প্রয়োজনে ফজরের নামাজ পড়া যাইব ইয়া আসে বাবা বুঝিত তো হদুল্লাহ বউ দেখে দিই ঠিক আছে ইনশাআল্লাহ আর ভাই ওয়াজ করে কথা শেষ করে 5 মিনিট আল্লাহর নবী আমার নবী এলান করলেন মুমিনকে যখন কবরে দিবে কবরে দেওয়ার পরে মুমিনকে যখন তুলে বসানো হবে মুনকার নাকির আসে कड़े मुनकर नकीर सर पर न कोई गालिब न कोई आवे बता दुआ कर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है सुभान अल्लाह बोलें ना मुनकर नकीर एসে ওনাকে তুলে বসাবেন তুলে বসার পরে ওয়ামসাহু আইনাহু ওই মুইয়াত বলে কবর থেকে চক্ষু মুছতে মুছতে যখন চোখ খুলবে মুসলাত লাহু শামসু আন্দা গুরুবিহা ও শামের পরের মসজিদের পাশে শামের পর মসজিদের পাশে কবরস্থান থেকে মুইয়াত দেখবে
একটা সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে। তখন মুনকার নাকিরে প্রশ্নের জন্য প্রস্তুত হবেন। মান রাব্বুকা ওমা দীনুকা ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, জিজ্ঞেস করার জন্য তৈরি হবে। ওই নামাজি মুইয়াত বলবে মুনকার নাকির দাউনি দাউনি থামো, আমাকে ছাড়ো, আমি সূর্য দেখতেছি ডুবে যাচ্ছে, আমি এখনো আসরের নামাজ পড়ি নাই, আমি আগে 4 রাকাত নামাজ পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি নামাজি দুনিয়াতে হন, নামাজ কবরে পড়তে নইলে মাতো না, নইলে চলে বুঝলি। আল্লাহ পাক আমাদেরকে মুস্তাফার শরীয়ত মোতাবেক, আমার নবী নূরুন নবীর সুন্নাত মোতাবেক জীবন যাপন করে, নবীজি আমাদের জন্য বড় নিয়ামত, এটা অনুধাবন করে নবীজির সুন্নাত মোতাবেক চলে নিজের জীবনকে দামি করার, সমাজকে দামি বানাবার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। জয়নুল আবেদিন কাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন মোহাম্মদ জাহিদুল হক। মারহাবা মারহাবা মারহাবা। ইয়েস ওলা আজম, ঠিক আছে, মারহাবা। জানা সাহেব আজকের মাহফিলের বিশেষ বক্তা না, ঠিক আছে। হ্যাঁ মারহাবা মারহাবা। ঠিক আছে, টিস্যু দেন, টিস্যু আছে, টিস্যু টিস্যু। এই পর্যায়ে মারহাবা মারহাবা। এই পর্যায়ে